কাকুলিয়া দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ১৯ জনকে পুলিশ গ্রেফতার করেছে, অথচ সোনা পাপ্পু তার এখনো নাগাল পায়নি পুলিশ। আর সেই সোনা পাপ্পুকেই গতকাল দেখা গেল ফেসবুক লাইভে, যেখানে নিজের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ অস্বীকার করতেও শোনা গেল তাকে। দুষ্কৃতী তাণ্ডব, বোমা, গুলি, ভাঙচুর। রবিবার সন্ধে গোলপার্কের কাছে কাকুলিয়ায় দুষ্কৃতী তাণ্ডবের পর পেরিয়ে গেছে 2 দিন, কিন্তু অভিযুক্ত সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার এখনো অধরা। হামলার ঘটনায় যার গ্যাংয়ের নাম উঠে এসেছে, ইতিমধ্যে রবীন্দ্র সরোবর থানায় দায়ের হওয়া মামলায় সোনা পাপ্পুর নাম যুক্ত করা হয়েছে, কিন্তু 2 দিন পেরিয়ে যাওয়ার পরও তাকে গ্রেফতার করেনি পুলিশ। অথচ মঙ্গলবার সেই সোনা পাপ্পুকে দেখা গেল ফেসবুক লাইভে। নিজের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ অস্বীকার করতেও শোনা গেল তাকে। সোনা পাপ্পুর রবিবার দিন মাঘী পূর্ণিমা, নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল, মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল। সকাল থেকে পুজোয় বসেছিলাম উপবাস করে, রাত্রি 10:30 পর্যন্ত পুজো চলেছে। তো আমি সশরীরে আমার বাড়ির পুজোতে হাজির, সেখানে আমি ঝামেলা কি করে করতে যেতে পারি অন্য কোথাও? আর রইল কারোর সঙ্গে যদি আমার ফটো থাকে, তাহলে আমি দোষী হয়ে গেলাম। পুলিশ সূত্রে খবর, কাকুরিয়া কাণ্ডে ব্যবসায়িক শত্রুতাকে কেন্দ্র করে বাপি হালদার ও সোনা পাপ্পুর গ্রুপে অশান্তি তৈরি হয়। অভিযোগ, সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বাবু সোনা সহ প্রায় 40 থেকে 50 জন হামলা চালায় কাকুরিয়া রোডে। তার জেরেই রবিবার উত্তপ্ত হয়ে ওঠে কাকুরিয়া রোড। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার যাদের গ্রেফতার করা হয়েছে তাদের একজন বাবু সোনা, যে সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বলে পরিচিত। আজকেই আদালতে কিন্তু এই মামলার যখন শুনানি চলছে, তখন সরকারি আইনজীবী তিনি জানান যে এই কেসের যে কিংপিন, সে কসবার একটি খুনের ঘটনায় জামিনে রয়েছে এবং তার খোঁজ চলছে। যেটা জানা যাচ্ছে যে এই ইঙ্গিত রয়েছে সোনা পাপ্পুর দিকেই, এবং যে সোনা পাপ্পুর নাম ইনক্লুড হয়েছে কনস্পিরেসিতে। আমরা যেটা বললাম সেটা হচ্ছে 40 থেকে 50 জন একটা এলাকায় ঢুকে ওইরকম একটা জায়গায় কাকুলিয়া রোডে, সেখানে 40-50 জন গিয়ে রাত্রেবেলায় বোমাবাজি করছে। তো সেটাই আমাদের লাইন কোর্ট 9 তারিখ অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছে। আর একটা মামলা যেটা আমরা আজকে ফেস অ্যারেস্ট করে নিলাম, সেখানে আমরা দেখালাম যে গান ভিকটিম যিনি কমপ্লেন করে, তার ডাক্তার বলছেন তার গানশট ইঞ্জুরি রয়েছে, পায়ের ভেতরে গুলি ঢুকে গেছে, হাড় ভেঙে গেছে তার। তো সেই রেসপেক্টে আমরা বললাম যে ওখানে বন্দুক উনি কোথার থেকে পেলেন, যে অ্যাকিউজ অর্গানাইজ করছে তার অবধি পৌঁছাতে হবে আমাকে। তার অবধি পৌঁছানোর কারণে লাইনেট করে আমাদের এই মামলাটা, দ্বিতীয় মামলাটায় 10/2 অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছে। কাকুরিয়া কাণ্ডে মোট 3টি অভিযোগ দায়ের হয়েছে, তার মধ্যে একটি স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। তবে সবথেকে বড় প্রশ্ন হলো, অন্যতম অভিযুক্ত সোনা পাপ্পুর বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? ফেসবুক লাইভে এলেও তাকে কি খুঁজে পাচ্ছে না পুলিশ? আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।